আইপিএলের অন্যতম জনপ্রিয় নাম মহেন্দ্র সিং ধোনি। অনেকেই তো আইপিএলটা দেখেন কেবল ধোনির ব্যাটিংটা বা ধোনিকে দেখার জন্যই। আইপিএলে অনেক রেকর্ড রয়েছে ধোনির নামে, তবে সেই ধোনির নামের পাশেই এবার নিজেদের নাম বসালেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাও আবার ব্যাট বলে নয়, টসের পরপরই রেকর্ড গড়লেন রোহিত কোহলি দুজনই। কি ভাবছেন, কিসের রেকর্ড? রোববার সন্ধ্যায় আইপিএলে মুখোমুখি হয় রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স এবং কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসের পরপরই বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজন গড়েন আইপিএলের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। ভারতের রায়পুরে কোহলি রোহিত দুজনই খেলতে নামেন এদিন নিজেদের আইপিএলের 278তম ম্যাচটি। এর আগে আইপিএলের আসরে নিজের 278তম ম্যাচটি খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার চলতি আসরে সেই ধোনির পাশে নিজেদের নাম বসিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তবে এখানেই শেষ নয়, আরও আছে প্লট টুইস্ট। এখনও রোহিত শর্মা অথবা বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিং ধোনি তিন ক্রিকেটারের কাছেই রয়েছে সুযোগ এই রেকর্ডটি নিজেদের এককভাবে করে নেবার। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস শিবিরে আছেন ধোনি। যদিও চোটের কারণে খেলতে পারেননি কোনো ম্যাচ, তবে ধোনির কাছে তো বেশ ভালোভাবে সুযোগ রয়েছে আইপিএলে খেলার এই আসরেও। এর আগে 2008 থেকে 2025 পর্যন্ত ধোনি খেলেছেন মোট 2টি দলের হয়ে, চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে। ধোনির মতো রোহিত শর্মাও আইপিএলে খেলেছেন মোট 2টি দলে, ডেকান চার্জার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ভারতের এই ব্যাটার। তবে ভিন্ন চিত্র বিরাট কোহলির ক্ষেত্রে। আইপিএলে নিজের অভিষেক হওয়ার পর থেকে বিরাট খেলেছেন কেবল একটি দলের হয়েই, সেটি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মহেন্দ্র সিং ধোনি আইপিএলে এখন পর্যন্ত মোট 5,439 রান করেছেন। রোববারের ম্যাচের আগ পর্যন্ত রোহিত করেছেন 7,267 রান। ও আইপিএলের সফলতম ব্যাটার বিরাট কোহলির নামের পাশে রয়েছে 9,040 রান। এবার দেখার পালা, চলতি আসরেই কি এই তিন ক্রিকেটারের কেউ এককভাবে করে নিতে পারেন কিনা নিজেদের নামে সর্বোচ্চ আইপিএল ম্যাচ খেলার রেকর্ডটি। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।